আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। শারদোৎসবের আজ পঞ্চমী, তবে পঞ্জিকা অনুযায়ী আজই ষষ্ঠী তিথি পড়ে যাওয়ায় অনেক জায়গাতে বিকেলেই হবে দেবীর বোধন। এদিকে আনুষ্ঠানিকভাবে দুর্গাপুজো শুরু না হলেও শারদোৎসবের আমেজে মেতেছে বাংলা। রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কলকাতা মহানগর, জেলা ও দেশের বাইরের সেরা পুজোগুলির জন্য বিশ্ববঙ্গ শারদ সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হবে। কলকাতায় আজ এক অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন এই তালিকা প্রকাশ করবেন। উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপটি এখন শক্তি হারিয়ে দক্ষিণ ওড়িশার ওপর অবস্থান করছে। আজ সকালে এটি গোপালপুরের কাছ থেকে ওড়িশা উপকূল অতিক্রম করে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এর প্রভাবে আজও আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সতর্কতা রয়েছে। যে নিম্নচাপটা তৈরি হয়েছিল বর্তমানে একটা গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে দক্ষিণ উড়িষ্যার ওপরে। এটা প্রত্যাশিত গতির অভিমুখ আরো পশ্চিমের দিকে এবং আগামী 24 ঘন্টায় শক্তি কিছুটা কমে একটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। অর্থাৎ বর্তমান পজিশন এবং প্রত্যাশিত গতির অভিমুখ ক্রমশ আরো দূরে সরে যাবে দক্ষিণবঙ্গ থেকে। এর পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গে 27 থেকে 28 তারিখ অর্থাৎ আগামী দুদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 30 তারিখ আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার জমিতে নতুন শিল্প করার প্রক্রিয়া শুরু হয়েছে। ওই জমির 355 একর অংশ আনুষ্ঠানিকভাবে রাজ্যের শিল্পোন্নয়ন নিগমের হাতে। পুজোর আগে রাজ্য মন্ত্রিসভার শেষ বৈঠকে এই ছাড়পত্র মিলেছে। আগামী কয়েক মাসের মধ্যেই এখানে বিনিয়োগ টানা সম্ভব হবে। পরিকল্পনা অনুযায়ী শিল্পোন্নয়ন নিগম জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করবে। সেখানে একাধিক কোম্পানি ইউনিট খোলার আবেদন জানাতে পারবে। প্রশাসনিক মহলের মতে এই সিদ্ধান্ত রাজ্যের শিল্পনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। হলদিয়া ডক কমপ্লেক্স এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর যৌথ উদ্যোগে তেল ছড়িয়ে পড়া সংক্রান্ত দুর্ঘটনার মোকাবিলায় নেওয়া প্রস্তুতি পরীক্ষার উদ্দেশ্যে দুদিনব্যাপী বিশেষ মহড়ার আয়োজন করা হয়। গতকাল ছিল এর শেষ দিন। তেল ছড়িয়ে পড়লে কিভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়ে সচেতনতা বাড়ানো এবং বিভিন্ন সংস্থা ও প্রশাসনের মধ্যে সমন্বয় তৈরিই ছিল এই মহড়ার লক্ষ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 126তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র জেলার 92 জন প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিএলও হিসেবে দায়িত্ব পালনে অনিচ্ছা ও কাজে অবহেলার অভিযোগে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি জানিয়েছেন, বারবার নির্দেশ সত্ত্বেও বিএলও হিসেবে দায়িত্ব গ্রহণ করতে তারা অস্বীকার করছেন। এক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নিতে চিঠিতে অনুরোধ জানিয়েছেন জেলাশাসক। মুর্শিদাবাদের সুতির লক্ষ্মীপুর পঞ্চায়েতের হাসানপুর গ্রামে বসবাসকারী এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। মোহাম্মদ বাবু নামে ওই বাংলাদেশি জাল ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে হাসানপুর গ্রামের এক মহিলাকে বিয়ে করে 12 বছর ধরে এদেশে বাস করছিল। গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশে যাবার সময় সুতির ছাপখাটি বিওপির বিএসএফ জওয়ানরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ রাজা রামমোহন রায়ের 193তম প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। ময়দানে কলকাতা পুরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাঁর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই উপলক্ষে পার্ক স্ট্রিট ও ফোর্ট উইলিয়ামের সংযোগস্থলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বিশ্ব পর্যটন দিবস। মানুষে মানুষের যোগাযোগ স্থাপন, সাংস্কৃতিক বিনিময় এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে পর্যটনের গুরুত্বকে উৎসাহিত করতেই প্রতিবছর 27 সেপ্টেম্বর দিনটি পালিত হয়। এবছর দিনটি পালনের মূল ভাবনা পর্যটন ও সুস্থায়ী রূপান্তর, যা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পর্যটনের গুরুত্বকে প্রতিফলিত করে। চলতি দুর্গাপুজোয় যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের হাওড়া ডিভিশন আগামী 29 সেপ্টেম্বর রাত থেকে 1 অক্টোবর রাত পর্যন্ত শহরতলি, ব্যান্ডেল, তারকেশ্বর এবং বর্ধমান ভায়া মেন ও কর্ড লাইনে মোট 8টি অতিরিক্ত ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ট্রেনগুলি রাত 1:45 থেকে 1:45-র মধ্যে ছাড়বে। স্থানীয় সংবাদ শেষ হলে পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।